আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসের মধ্যে বলছেন যে দুইটা এমন শব্দ আছে যেই শব্দটা একেবারে মানুষের জন্য ক্ষতি। সাউতানে আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে দুইটা এমন শব্দ আছে যে শব্দটা যে মালউনানে ফিদ দুনিয়া ওয়াল আখিরা, এই দুইটা শব্দ মানুষের দুনিয়া এবং আখিরাত বরবাদ করে দেয়, দুনিয়া এবং আখিরাত বরবাদ করে দেয়। তার ভিতরে একটা হলো যখন মানুষ খুশি হয়, যখন মানুষ আনন্দ থাকে, তখন মানুষ তবলা বাজায়, গান বাজনা শুনে, সিনেমা দেখে, নাটক দেখে, নাটকের আসর করে, গান বাজনার আসর করে, এরপরে হলো সিনেমা দেখে, সিনেমার গান গায়িকাদেরকে আনি আসর করে। কয় এই সমস্ত বস্তুরা মানুষ যখন আনন্দ থাকে তখন মানুষ এই জিনিসটা করে, আর এই জিনিসটার কারণে মানুষের দুনিয়াও ক্ষতি হয়, আখিরাতও কি হয়, ক্ষতি হয়। যার কারণে যে সমস্ত ব্যক্তিরা দেখবেন গায়ক গায়িকা নায়ক নায়িকার সাথে চলাফেরা করে, ওই সমস্ত ব্যক্তিদের দেখবেন ফ্যামিলির ভিতর কখনো শান্তি আসে না। আর যারা নায়ক নায়িকা হইতেছে তাদের ভিতরে কখনো শান্তি হয় না, তাদের ভিতরে কখনো কি হয় না, শান্তি হয় না। কারণ ইসলাম ধর্ম শান্তির ধর্ম, এটা মানুষ গ্রহণ করবে শান্তির জন্য। যখন মানুষ শান্তিটাকে বাদ দিয়ে যখন অশান্তি গ্রহণ করবে, তখন মানুষের ভিতরে কখনো শান্তি আসবে না অশান্তি ছাড়া। গেল একটা যে জিনিসটা আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে এই দুইটা শব্দ, যে দুইটা শব্দের জন্য মানুষের দুনিয়া বরবাদ, আখিরাতও কি বরবাদ। আরেকটা হলো মানুষ যখন মুসিবতে পড়ে তখন মানুষ বিলাপ করে, কন্দন করে, কান্নাকাটি করে। যখন মানুষের একটু সমস্যা, রোগ ব্যাধি হয়, মানুষ যখন এই সমস্যা পড়ে তখন হাই হুতাশ, আরে মারি ফেলাইছে, আমি শেষ হয়ে গেছে, কান্নাকাটি শুরু করে, করে না? এই যে কান্নাকাটি করা। অথচ আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন যে এই দুইটা জিনিস এটা তোমাদের দুনিয়া বরবাদ করে, আখিরাতও বরবাদ করে। অথচ যখন তোমরা খুশি থাকবা, যখন তোমরা আনন্দ পাইবা, যখন তোমরা সুখী শান্তিতে থাকবা, তখন তোমরা শুকরিয়া আদায় করো। কি করো? শুকরিয়া আদায় করো। আর যখন তোমরা বিপদে পড়বা, সমস্যায় পড়বা, তখন তোমরা ধৈর্য ধারণ করো। কি করো? ধৈর্য ধারণ করো। অথচ আমরা ধৈর্য ধারণ করি না, আমরা কন্দন করি, হাই হুতাশ করি। যার কারণে আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে সমস্ত ব্যক্তির বিপদের সময় হাই হুতাশ করবে, কান্নাকাটি করবে, আওয়াজ দিয়ে কান্নাকাটি করবে, হ্যাঁ, ওই সমস্ত ব্যক্তিদের দুনিয়াও বরবাদ, আখিরাতও কি বরবাদ। আরেকটা বলছে আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত ব্যক্তিরা আনন্দ থাকবে, খুশিতে থাকবে, আর থাকা সত্ত্বেও ওই সমস্ত ব্যক্তিরা গান বাজনা শুনবে, গানের আসর করবে, ওই সমস্ত জিনিস দেখবে, কয় ওই সমস্ত ব্যক্তিদের দুনিয়া বরবাদ, আখিরাতও কি বরবাদ।